আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসিতে। আজকে আপনাদের সাথে বেঁচে যাওয়া রুটি দিয়ে একটা হেলদি নাস্তা রেসিপি শেয়ার করব। আমাদের ঘরে দেখা যায় সকালে প্রায় ঘরে আসলে রুটি খাওয়া হয়, কিন্তু দুই একটা রুটি রয়ে যায়। অনেক সময় অনেকে করে কি ফেলে দেয়, তো সেই রুটিটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু এরকম একটা হেলদি নাস্তা তৈরি করে নিতে পারেন। আর যারা ডায়েট করেন তারা কিন্তু খুব সহজেই এটা খেতে পারবেন সকালবেলা। তো আমি দেখাচ্ছি কিভাবে কি করছি। আমি রুটিগুলিকে প্রথমে এভাবে রোল করে নিচ্ছি। তো রুটিগুলিকে রোল করে নেওয়ার পরে আমি এভাবে একদম চিকন চিকন করে কেটে নিব। তো দুইটা রুটি আমি এভাবে কেটে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে আমি রুটিগুলিকে কেটে নিয়েছি, এরপরে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এগুলি কিন্তু দেখতে অনেকটা এখন পাস্তার মতো লাগছে। এখন আমরা চলেন রান্নায় চলে যাই। চুলায় একটা প্যানে আমি 1.5 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা কিন্তু মোটামুটি একটু মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েছি 3টা। ঝালটা পছন্দ মতো অ্যাড করবেন। আর পেঁয়াজটা কিন্তু দেখতেই পারছেন আমি অনেক মোটা করে কেটেছি, চেষ্টা করবেন পেঁয়াজটা একটু মোটা করে কাটার। এখন পেঁয়াজটা জাস্ট একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, একদম নরম করে ফেলা যাবে না। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন কালারের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা যদি চান এখানে গাজর 2-3 রকমের ক্যাপসিকাম, টমেটো যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন। তবে আমার হাতের কাছে শুধুমাত্র আজকে এই ক্যাপসিকামটাই ছিল, এই জন্য আমি এটা দিয়েই করছি। এখন একটু অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, কারণ আমাদের রুটিতেও কিন্তু লবণ আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা মোটামুটি একটু সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্যানের মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আর কি। এখন আমরা এখানে দিয়ে দিব একটা ডিম। আপনার রুটির পরিমাণ যদি আপনি বেশি নেন কিংবা সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটা বাড়িয়ে দিতে পারেন। আবার কেউ চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারেন, তবে এটা ডিম দিয়েই ভালো লাগে চিকেনের চাইতে আর কি। এখন ডিমটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঝুরি করে নিচ্ছি। আমরা অনেকটা ফ্রাইড রাইসের জন্য যেভাবে করি আমি ঠিক সেভাবেই করে নিচ্ছি। ডিমটা সুন্দর করে ঝুরি করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই রুটির টুকরোগুলিকে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলা থাকে সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ, কারো কাছে যদি এটা না থাকে তাহলে ম্যাজিক মশলা কিংবা চাট মশলাও দিয়ে দিতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা ডাবল হয়ে যাবে। এখন খুব সুন্দর করে আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম পাস্তার মতো লাগে খেতে। আর কেউ যদি চান এখানে কিন্তু 1-2 চামচ টমেটো সস অ্যাড করতে পারেন, তবে আমি দিচ্ছি না। তো আমি এভাবে 2-3 মিনিট এটাকে ভেজে নিব। আমাদের এটা রেডি। আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে দিয়েছি ভীষণ মজাদার স্বাস্থ্যকর বেঁচে যাওয়া রুটি দিয়ে নাস্তার রেসিপি। এভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা লাগে। এটা শুধু বেঁচে যাওয়া রুটি দিয়ে না, আপনারা কিন্তু সাথে সাথে রুটি বানিয়ে সেটা দিয়েও তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। কারণ একইভাবে বাচ্চারা কিন্তু টিফিন খেতে খেতে বোর হয়ে যায়। তো ট্রাই করতে পারেন এটা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা আপনারা। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।